গাইজ, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁচায় বাজে হলো এখন 11টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। ঘুম থেকে উঠে আমি প্রথমেই আজকে বিছানাপত্র একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর বালিশগুলোকে রোদে দিয়ে এসেছি। এখন না আমার ঘরে খুব একটা রোদ এই মুহূর্তে ঢুকবে না, ঠিক একটাটা পেরিয়ে যাওয়ার পর আমার ঘরে প্রচুর রোদ ঢোকে, তখন আমার মামুনির ঘরে ছায়া পড়ে যায়। তাই আমি এখন মামুনির ঘরে ওটা বালিশগুলোকে দিয়ে এসেছি আর আমি আমার ঘরে পরে দেব। তা এখন বিছানাপত্র তুলে নিয়ে সুন্দর করে সব কিছু ডাস্টিং করে নিয়েছি। করে নিয়ে বাবা বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসছে, সেইগুলোকে ধুয়ে সুন্দর করে কন্টেনারে রেখে দিয়েছি। তোমরা জানো যেমনটা আমি প্রতিদিন করি সেই রকম সুন্দর করে করেছি। ও হ্যাঁ, আজকে হচ্ছে বাবান আসবে, অলরেডি ট্রেনে উঠে গেছে। ভোর 5টায় ট্রেন ছিল, 7:30টায় নাবার কথা হাওড়াতে। এবার এখানে আস্তে আস্তে যতটা বাজবে, যদি ট্রেন রাইট টাইমে থাকে তো 7:30টায় হাওড়ায় নামবে, নাহলে একটু লেট হবে। তো সেই কারণে একটু মনটা আজকে ভাল লাগছে, অনেকদিন পর বাড়ি আসছে। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, এতদিন ছিল না। তো তো চলো, অনেক বক বক করে ফেললাম। বাবা ঘুমোচ্ছে, মামুনি রান্না করছে, বাঁধাকপি করছে। বাঁধাকপি হয়ে যাওয়ার পর আমি আজকে মাছটা করবো। প্রতিদিনই আমি একটা করে পদ রান্না করি, না হলে রান্নার নেশাটা থাকবে না, ভুলে যাব। তো সেই কারণে দুটো পদ মামুনি রান্না করছে, একটা পদ আমি করব। তো এখন ঘরটা চটপট করে মুছে নিই রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি। মাছটাকে নুন হলুদ সব মাখিয়ে রেখে এখানে আলুটা মামুনি কেটে দিয়ে গেছে, এবার আমি শুধু রান্না করব। আর এখানে ভাতটাও মামুনি চাপিয়ে দিয়ে গেছে, আর এখানে সব রান্না কমপ্লিট। এবার আমি সুন্দর করে তাড়াতাড়ি ফাটাফাট রান্নাটা করে নিই, স্নানে চলবো। আজকে বেশিক্ষণ, আজকে তো 12টা 10 সবে হয়েছে, এখনও অনেক বাকি আছে আমাদের। আমরা অনেক দেরি করে খেতাম, সেখানে আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। এখানে কটা বাসনও আমি যেগুলোতে ইউজ করেছিলাম সেইগুলোকে সুন্দর করে মেজে ঘষে আমি রেখে দিয়েছি। আর এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে আমি রান্না করি, জানো তো আমি কি করি রান্না করি, আর এই জায়গাগুলোকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এরকম করে। কি ভাল লাগে আমার এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে। আর ফোনের মধ্যে এই যে আমার এই আরেকটা ফোন আছে, তোমরা দেখোই নি, এই যে এই একটা ফোন, এখানে মায়ের ছবি দেওয়া আছে আর ভেতরে হচ্ছে দাদুর ছবি দেওয়া আছে, মানে আমার মায়ের গুরুদেবের ছবি। এই ফোনটাতে আমি সুন্দর করে গান চালিয়ে নিয়ে এবার রান্না করব। অনেক সময় ভাবি যে গান চালিয়েও রান্না করি, তোমাদের দেখাবো, কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি বলতো, যে কপি রাইট চলে আসে। তো ওই জন্য আমি আর সাহস পাই না গো করতে। তো চলো চট্টর রান্নাটা করে ফেলি। ঝোলটাকে আমি ফুটতে দিয়ে দিয়েছি, এমনি মশলা সব কষিয়ে একদম ঝোল দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে সুন্দর করে আলুটা আগে থেকে সেদ্ধ হয়ে যায়। আর ঝোলটাও এরকম দিয়ে দিয়েছি অল্প, যেহেতু তোমার ঝাল হবে ওই জন্য বেশি ঝোল দিইনি, আবার কম ঝোল দিলে তো খাওয়া যাবে না। আর এখানে মাছগুলোকে ভেজে রেখেছি, মাছগুলো ভাজতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে। একটুখানি চামড়াগুলো এই দুটো মাছেরই উঠে গেছে, প্রথমটা বুঝতে পারি, কিন্তু পরের মাছগুলো অ্যাজ ইট ইজ ঠিকই আছে। তো এখন মাছগুলোকে দিয়ে চাপা দিয়ে আমি বাসন যে কটা বেরিয়েছে এই কটা বাসন সুন্দর করে মেজে নিয়ে রান্নাঘরটা নোংরা আছে পরিষ্কার করে একদম স্নানে চলে যাব। এখন ঘড়ির কাছে বাজে হলো 2:30। আমি অনেকক্ষণ আগে স্নান করে উঠেছি। উঠে আমি চুপচাপ একটু বসেছিলাম বলে ভাল লাগছিল না, বসে বসে একটু মোবাইল দেখছিলাম। তারপর বাবা বেরোলো, মামুনি বাবাকে খেতে দিল, দিয়ে তারপরে বাবা বেরোনোর পরে তারপরে আমি এখন ক্যামেরাটা অন করলাম। অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে কাজ, টুকটাক কাজ সব কিছু সেরে নিয়েছি, রান্না হয়ে গেছে, তোমরা সব দেখলে। তারপরে তো স্নানে গেলাম, স্নান থেকে পুজো করলাম, যা অ্যাজ ইউজুয়াল করি, সব কিছু ভালোভাবে করে একটু বসে মায়ের সাথে ফোনে গল্প করছিলাম। তারপরে এখন এই ক্যামেরাটা অন করলাম, এখন হচ্ছে খেতে যাব। তো লাঞ্চে কী হয়েছে সেটা আমি নামতে তো মাছটা করেছি, আর বাদবাকি তো মামুনি আর বাবা করেছে, তোমাদের বললাম। বাবা কিছু করেনি, সরি মামুনি করেছে। তো সেটা যখন খেতে বসবো তখন একবার শেয়ার করবো। শেয়ার করে নিই। মামুনি রান্না করেছে আজকে হচ্ছে বাঁধাকপি, এখানে হচ্ছে পালং শাক, আর এই যে মাছের ঝোল করেছিলাম সেটা আমি এখানে ঝালটা করেছি, এখানে হচ্ছে ডাল 2 রকমের। আবার এই জাস্ট ঢুকলো। কেমন লাগলো ট্রিপটা? কেমন হয়েছে বলো? কতদিন পর বাড়ি আসলে? ভাল লাগছে আমাকে এসে, আমাকে মামুনিকে দেখে? আর আমাকে কেমন লাগছে? এরম বলো কেন খানি? তুমি কি টায়ার্ড হয়ে গেছে এসে? হ্যাঁ, কতক্ষণ ট্রেন জার্নি করলো জানো? ফ্লাইটে আসতে পারতে। এখন বাজে হলো 12টা 10। আমি আর বাবা দুজনে মিলে হচ্ছে
গল্প করছি, ইচ্ছে করেই ভিডিওটা অন করিনি, কারণ ও তো অনেকদিন পর এসেছে, তো ওখানে কিরম আনন্দ করেছে না করেছে, কি হয়েছে না হয়েছে, সব গল্পগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো বললাম যে চলো এখন দুজনে মিলে একটুখানি শুয়ে পড়ি। ও বলছে চলো চলো শুয়ে পড়ি শুয়ে পড়ি। এখন দাঁড়াও, তুমি কি কি এনেছো? সামান্য কিছু এনেছো গো, বেনারস থেকে তো সেরকম বেশি কিছু আনারনি। আর আমি ওকে বলেছিলাম আমার জন্য একটা শাড়ি আনবে, তো আমাকে বলো যেহেতু ভ্যালেন্টাইন ডেতে তোমাকে আমি গোল্ডের জিনিসটা গিফট করেছি, তো তুমি কি করে এক্সপেক্ট করলে যে আমি তোমার জন্য শাড়ি আনবো? তো আমি বললাম ঠিক আছে চলো, আমার তো অনেক শাড়ি, আমি তো পরিও না, তাও এটা আমার, এটা সবার হাজবেন্ড, হয়তো আমার হাজবেন্ড বলে বলছি না, যেখানে যাবে আমার জন্য, আমার মার জন্য, মামুনির জন্য, মানে এইবারে মামুনি আর আমার বাবুর জন্য ও আনবেই আনবে। আর বাবার জন্য তো আনেই, বাবাদের জন্য খুব কম মানে, কিন্তু এটা আমার খুব ভালো লাগে যে আমাকে যেরকম সেম প্রায়োরিটি দেয়, সেম জিনিস, সেম কালার্স হয়তো আলাদা হয়, বাট সেম জিনিস সব কিছু আমার বাড়ির লোকের জন্য ও নিয়ে আসে। এইটাই আমার পাওনা। যে দেখো আমি তো ওয়াইফ, আমাকে সারা জীবন ভালোবাসবে, প্রায়োরিটি দেবে, কিন্তু সব মেয়েই চাই তার বাবা মাকেও সেমভাবে ভালোবাসবে, সেমভাবে প্রায়োরিটি দেবে। ঠিক আমি আমার দিদি এই রকমই দুজন হাজব্যান্ড পেয়েছে, তার জন্য আমি সত্যি গ্ল্যাডলি বলছি আই এম সো হ্যাপি। তো ও কি কি এনেছে সেগুলো তোমাকে একবার দেখিয়ে দিই। কি এনেছো আমাদের জন্য? আচ্ছা তুমি সবসময় এত ক্যামেরার সামনে আসতে চাও না কেন? অনেক টায়ার্ড শোনাই। কত ঘন্টা? 19 ঘন্টা ট্রেন জার্নি করলে তো। ফার্স্ট দেখাই আমার বাবুর জন্য এই ডামরুটা এনেছে, কিন্তু আমি বাজাতে পারছি না। এইটা এনেছে, বাবু তো দেখলেই ভীষণ হ্যাপি হবে ব্লগটা কালকে যখন দেখবে। আর হচ্ছে আমার এটা হচ্ছে শাশুড়ির জন্য এনেছে, আমি দেখাতে পাচ্ছি, লাইটটা নিয়ে দেখাই। এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের একটা বটুয়া, না শোনা এটা? হ্যাঁ বটুয়া ব্যাগ। একই জিনিসই এনেছে আমার জন্য, নিয়ন গ্রিন কালার, এই যে নিয়ন গ্রিন পিঙ্ক। আর মায়ের জন্য এনেছে ব্ল্যাক। মানে কারোর জন্যই কিছু আনি, তিনটে এনে আমার হাতে দিয়েছে, যে যেটা নিয়েছে। কারণ আমার মা আমি জানি ডিপ নেবে না, সো তাই জন্য মামুনিকে পিঙ্ক দিয়েছি, বেবি পিঙ্ক কালারটা ভীষণই সুন্দর। আমি যেহেতু ইয়াং মেয়ে, সো আমি নিয়ন গ্রিন কালারটা নিয়েছি। আর আমার মায়ের জন্য নিয়েছি এই ব্ল্যাক কালারটা, ভীষণ সুন্দর হয়েছে। মা তো কালকে দেখেই কমেন্টস করবে, আর মা তো প্রত্যেকটা ব্লগেই আমার কমেন্টস করে। তো এই তিনটে ব্যাগ এনেছে, ডুমরু এনেছে, আর কি এনেছে জানো ওটা? ও আর প্যারা এনেছে, সেটা ফ্রিজে আছে, সেটা কালকে আমি দেখাবো।